22 জুন পত্র যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরপরই উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। বিশেষত মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। এ সফরে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসেপে যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। এছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। এই সফরে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার কথা রয়েছে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করার লক্ষ্যে টার্মস অফ রেফারেন্স বিনিময় হতে পারে। এছাড়া আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত আলোচনাধীন রয়েছে। আমরা আশা করছি তার মধ্যেও কয়েকটি এক্ষেত্রে স্বাক্ষরিত হবে। দুদেশের মাননীয় প্রধানমন্ত্রীরা ওই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার প্রাইভেট সেক্টরের সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে সাক্ষাৎকারের সম্ভাবনা রয়েছে। দুদেশের সরকার প্রধান একটি যৌথ সম্মেলন অংশগ্রহণ করবেন এবং মালয়েশীয় মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। আমি মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে এটা দ্বিপাক্ষিক রিলেশনশিপটাকে সম্পর্কটাকে আরো কম্প্রিহেন্সিভ দেখবে। মালয়েশিয়া হলো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম মুসলিম দেশ যা বাংলাদেশকে স্বীকৃতি জানিয়েছিল। মালয়েশিয়াতে একটি আসিয়ানের লাস্ট চেয়ার ছিল মালয়েশিয়া, এবং আপনারা জানেন আসিয়ানের সাথে আমরা আরসেপ, তারপর সেক্রেটারিয়াল ডায়ালগ পার্টনারের সাথে সংযুক্ত হতে যাচ্ছি। সুতরাং ওই সম্পর্কটাও মালয়েশিয়া আমরা ব্যবহার করতে চাই আসিয়ানে ঢোকবার জন্য। তাছাড়া রোহিঙ্গার ক্ষেত্রে আসিয়ান এবং বিশ্বব্যাপী মালয়েশিয়া একটা আমাদের জোরালো সমর্থক। সুতরাং ওই বিষয়গুলোই আর আলোচনায় আসবে। তো আমার বক্তব্যের মূল সুরটা হলো, অবশ্যই আমরা কর্মী নেবার জন্য মালয়েশিয়াকে অনুরোধ করব, কিন্তু এই সফরে আরও যে ডাইভার্স জরুরি কম্পোনেন্টগুলো আছে দ্বিপাক্ষিক সম্পর্কের, সেগুলোও আলোচনা হবে।